এবারে আমাদের উত্তরবঙ্গ সফরের প্রথম দিনটি ট্রেনে সহযাত্রীদের সঙ্গে খুব ভালোই কাটালাম। যথেষ্ট আনন্দ হলো ট্রেনের মধ্যে। মেয়ের খুনসুটি। পরদিন সকালবেলা নিউমাল জংশন নামলাম। সেখান থেকে আমার পরিচিত গাড়িতে আমরা রওনা দিলাম ঋষভের পথে। মাঝখানে পাঁপড়খেতিতে আমাদের জলখাবারের বিরতি। এই পাঁপড়খেতিতেই আমরা গত জুন মাসে ঘুরে গেছিলাম। তবে নদীতে এখন অত জল নেই, তবে ভিড় আছে। এরপর আমাদের ঋষভের যাত্রা শুরু। পাইন ফরেস্টের মধ্য দিয়ে আমরা পৌঁছে গেলাম দুপুরের মধ্যেই। কিন্তু আমাদের হোমস্টেটি ছিল একদম ঋষভের প্রান্তে, তাই কিছুটা খারাপ রাস্তা আমাদের যেতে হলো গাড়িতে। তবে এখানে আসার পর এত সুন্দর পরিবেশ, হোমস্টের চারদিকের আবহ দেখে আমরা খুব খুশি। পরদিন সকালেই জানলা থেকে কাঞ্চনজঙ্ঘার অসম্ভব সৌন্দর্য উপভোগ করলাম। ঋষভের একদিনের পাট চুকিয়ে পরদিন সকালে আমরা লাগেজপত্র গুছিয়ে রওনা দিলাম লেপচা জগতের উদ্দেশ্যে। লেপচা জগতের পাইন ফরেস্টের কাছেই ছিল আমাদের হোমস্টে। পাইন ফরেস্টের ভিতরে আমোদ প্রমোদের জায়গা অনেক। এখানকার যে ওয়াচ টাওয়ারটি আছে সেখান থেকে প্যানোরামিক ভিউ দেখা যায়। তবে আমাদের দুর্ভাগ্য, কাঞ্চনজঙ্ঘাটা আমরা এখানে সেভাবে দেখতে পারিনি, মেঘে ঢাকা পড়ে গেছে। এরপরে আমাদের যাত্রা হলো 3 কিলোমিটার দূরের মাঝেদুরা, যাকে উত্তরবঙ্গের পেহেলগাঁও বলে। চমৎকার পাইন ফরেস্টের সৌন্দর্য, চারদিকে পাইন ফরেস্ট আর মাঝখানে এক বিস্তৃত সবুজ ভূমি, যা কাশ্মীরের পেহেলগাঁওকে সঙ্গে তুলনীয় করা কোনো রকমই অসাদৃশ্য নয়। অসম্ভব সুন্দর এই জায়গাটি। পাশেই রয়েছে একটি স্টেডিয়াম, তার মধ্যে খেলা চলছে, ক্রিকেট খেলা চলছে। এখানকার জনসাধারণরা এখানেই ক্রিকেট খেলে। এরপরে আমাদের যাত্রা শুরু চটকপুর। রাস্তা ভয়ঙ্কর খারাপ। প্রথম দিকে যদিও ভালো ছিল, তারপরেই শুরু হলো খারাপ রাস্তায় ভ্রমণ। ওখানে পৌঁছে আমাদের যে হোমস্টেটি ছিল সেটি রাস্তা থেকে অনেকটি উপরে, তাই জন্য প্রায় 5-6 তলা আমাদের সিঁড়ি ভাঙতে হলো। কিন্তু এত কষ্ট করে উপরে ওঠার পরেও আমরা যে জায়গাতে পৌঁছলাম তার ভিউ সত্যি অসাধারণ। একটু কষ্ট হলো অবশ্যই উঠতে, অনেকটা সিঁড়ি। কিন্তু আমরা লাকি ছিলাম যে আমরা এরকম একটি জায়গা বুঝেছিলাম, কারণ প্যানোরামিক ভিউ বলতে যা বোঝায়, পুরো চারদিকের ভ্যালি, পাইন ফরেস্ট এবং চারদিকের সৌন্দর্য আমরা ভালোই দেখলাম। আর সেদিন কি ছিল আকাশ মেঘলা, যার ফলে তুষারপাতের সম্ভাবনা ছিলই। তো সেই সম্ভাবনার পর দিনকে আমরা প্রত্যক্ষ করলাম। তাপমাত্রা নেমে গেছিল 2-3 ডিগ্রিতে, এবং ভোরবেলা যখন আমরা উঠলাম তখন যেমন দেখলাম কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য, আর সঙ্গে তুষারপাত তো অবশ্যই হয়েছে, যদিও সেটা পরিমাণে অনেক কম। সময়ে সময়ে কাঞ্চনজঙ্ঘার রূপ পাল্টেছে। আর ঠান্ডাও ছিল সেদিনকে প্রচণ্ড। আমরা কিছুটা ট্রেক করে চলে এলাম ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারের ধারাভাষ্য আমার মেয়েই দিয়ে চলেছে। সব শেষে এটাই বলবো, চটকপুর উত্তরবঙ্গের অন্যতম সেরা জায়গা। এখান থেকে প্যানোরামিক ভিউটা একবার প্রত্যক্ষ করুন। খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে।
এরপর আমাদের বিদায়ের পালা। উত্তরবঙ্গ ভ্রমণ এখানেই শেষ করলাম।